শ্রদ্ধা মা হবে এই খুশিতে দীপান্বিত পরিবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওখানে পায়েল চলে আসলে পায়েলকে দূর দূর করে তাড়িয়ে দেয় দীপান্বিত পরিবারের সকল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এলাম ভাগ্যরেখা নাটকের 185 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনটি দেখার আগে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 185 নম্বর পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধা কিছু কাগজপাতি নিয়ে লেখালেখি করছিল, আর তখনই সেখানে অব্যয় চলে আসে। আর অব্যয় এসে শ্রদ্ধার কাছ থেকে কাগজপাতিগুলো কেড়ে নেয়। তখন শ্রদ্ধা অব্যয়ের কাছ থেকে কাগজপাতিগুলো নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই শ্রদ্ধা অব্যয়ের কাছ থেকে কাগজগুলো নিতে পারছিল না। এরপরে শ্রদ্ধা জোরাজুরি করতে থাকে অব্যয়ের সাথে কাগজ নেওয়ার জন্য, আর অব্যয় তখনই হাতটা মাথার উপরে তুলে যাতে শ্রদ্ধা কোনোভাবে কাগজগুলো না নিতে পারে। শ্রদ্ধা তখন আবার অব্যয়কে সুড়সুড়ি দেয়, যে কারণে অব্যয় কাগজপাতিগুলো ছেড়ে দেয়, আর তখনই পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে যায় কাগজগুলো। এরপর আমরা দেখতে পাই যে অব্যয় আর শ্রদ্ধা মিলে একটু দুষ্টম করছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা সকালবেলা ঘুম থেকে উঠে অব্যয়ের জন্য কিছু ফল কেটে আনে, আর বলতে থাকে তুমি ফলগুলো খেতে থাকো, আমি রান্না করে আসছি। এরপর অব্যয় শ্রদ্ধার হাত টেনে ধরে, আর আমরা দেখতে পাই যে অব্যয় শ্রদ্ধাকে কিছু ফল খাওয়াই দিচ্ছিল। এরপরে শ্রদ্ধা আবার অব্যয়কে ফল খাওয়াই দেয়। এরপরে আমরা দেখতে পাই যে অব্যয় আর শ্রদ্ধা মিলে একটা পুজো দিচ্ছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় একবারে 20 দিন পরের সিন, যেখানে দীপান্বিত পরিবারে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় টু বি মাদার, মানে শ্রদ্ধা মা হতে চলেছে। আর এবার আমরা দেখতে পাই যে দীপান্বিত পরিবারের সকলেই একসাথে হাসি খুশি রয়েছে, আর দীপান্বিত পরিবারের সকলেই এই অনুষ্ঠানে মজা করছিল। আর তখনই দীপান্বিত পরিবারে হঠাৎ করে আবারও পায়েল চলে আসে। শ্রদ্ধা দেখে একটু অবাক হয়ে যায়, আর বাড়ির সকলেই বলে পায়েল তুমি আমাদের বাড়িতে আবার কেন? তখন আবার পায়েল বলে প্লিজ আমার একটা কথা শোনেন। দীপান্বিত পরিবার সকলেই বলে যে তোমার কোনো কথাই শোনা হবে না, আর অব্যয়ের মা তো বলে দেয় পায়েল তুমি এখান থেকে যেতে পারো এখন। এরপর পায়েল বলে যে আপনাদের ফ্যামিলিতে এই কদিন থেকেই আমি বুঝেছি একটা পরিবারের মর্ম কেমন, আর আমি এটাও বুঝেছি একটা পরিবারে কিভাবে মিলেমিশে থাকতে হয় সবার সাথে। আর আমি শ্রদ্ধার কাছ থেকে এটা শিখেছি যে কিভাবে একটা মেয়ে হয়ে ফ্যামিলির সবকিছু দেখে রাখতে হয়, আর আমি শ্রদ্ধার কাছ থেকে এটাও শিখেছি কিভাবে একটা ফ্যামিলিকেও দেখে শুনে রাখতে হয়। তখন অব্যয়ের মা বলে তুমি কি ভেবেছো পায়েল, তোমার এইসব কথাই আমরা আবার বলবো আর তোমাকে আমাদের বাড়িতে আবার থাকতে দেবো? এরকম ভুল আর আমি কখনো করব না। এটা বলে অব্যয়ের মা পায়েলের হাত ধরে নিয়ে দরজার বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর বলে পায়েল তোমার জন্য দীপান্বিত পরিবারের দরজা সারা জীবনের জন্য বদ্ধ হয়ে গেছে, তুমি যেতে পারো। এরপর পায়েল বলে প্লিজ প্লিজ আমার একটাবার কথা শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের বাড়িতে আবার চলে এসেছি। আর তখন অব্যয়ের মা পায়েলের কোনো কথা না শুনে দরজাটি লাগিয়ে দেয়, আর দরজাটি লাগা হলে ওখান থেকে চলে আসে। এরপর শ্রদ্ধা বলে যে পায়েল কি বলতে চেয়েছিল আমাদের তা শোনা উচিত ছিল। এরপর অব্যয় আবার বলে যে পায়েল কতটা বেশর্মা, বেশর্মা না হলে আবার আমাদের বাড়িতে কোন শর্মে এসেছিল সে। এরপর আমরা দেখতে পাই যে কে যেন বাড়িতে এসে আবার কলিং বেল দিচ্ছিল। অব্যয় গিয়ে দরজাটি খুলে দিলে আমরা দেখতে পাই যে ডাক্তার ম্যাডাম এবার বাড়িতে এসেছে। ডক্টর এসে শ্রদ্ধাকে বলে যে মেয়েটি আপনাদের বাচ্চা পেটে নিতে চেয়েছিল সেই মেয়েটি হসপিটাল থেকে পালিয়ে এসেছে। শ্রদ্ধা এই কথা শুনে অনেক হতাশ হয়ে বলে যে কে সে মেয়ে, কেনই বা পালিয়েছে? ডক্টর তখন বলে যে আমি তো তাকে সেভাবে চিনি না, তবে তার একটা পিক আমার কাছে রয়েছে। এরপর ডক্টর শ্রদ্ধাকে পিকটা দেখাতে থাকে, আর শ্রদ্ধা পিকটা দেখেই তো অনেকটা হতাশ হয়ে যায়, কেননা এই পিকটি আর কারো নয়, পিকটি ছিল পায়েলের। আর এটা দেখে তো এখন বাড়ির সকলেও হতভম্ব হয়ে যায়, কেননা বাড়ির সকলেই এবার জানতে পারে যে অব্যয় এবং শ্রদ্ধার সন্তান পায়েলের পেটেই রয়েছে। এরপর অব্যয়ের বাবা বলে যে ডক্টরদের গাফিলতির কারণে আজকে এরকম একটা ঘটনা ঘটেছে, অব্যয় তুমি পুলিশকে ফোন দাও। ডক্টর বলে যে প্লিজ পুলিশকে ফোন দিবেন না, তাহলে আমার লাইসেন্স বাতিল হয়ে যাবে। এরপর ডক্টর বলে যে আপনারা আমাকে 2টা দিন সময় দেন, আমি সবকিছু ঠিক করে দেব। এই কথাগুলো বলে ডক্টর ওখান থেকে চলে যায়। এদিকে আবার দীপান্বিত পরিবারের সকলেই খেল করে দেখে এখানে আবার শ্রদ্ধা নেই, শ্রদ্ধা কোথায় জানি চলে গেছে। আর শ্রদ্ধা যখন ডক্টর কাছ থেকে শুনেছে যে পায়েলের পেটে রয়েছে অব্যয়ের সন্তান, তখনই শ্রদ্ধা বাড়ির থেকে বেরিয়ে গেছে পায়েলকে খোঁজার জন্য। আর এদিকে দীপান্বিত পরিবার সকলেই বলে যে অব্যয় তুমি আর দেরি করো না, তুমি শ্রদ্ধাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ো। আর তখনই অব্যয় বাড়ির থেকে বেরিয়ে রওনা দেয়। আর এদিকে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা একটা পুজো দিচ্ছিল, আর শ্রদ্ধা পুজো দিতে সামনে তাকিয়ে দেখে যে 3-4 জন মহিলা ধরে পায়েলকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। আর তখন পুজো শেষ হলে শ্রদ্ধা দৌড়ে গিয়ে পায়েলকে উঠায়, আর তখনই আমরা দেখতে পাই যে ওখানে আবার অব্যয় চলে এসেছে। আর অব্যয় পায়েলকে বলে যে তোমার পেটে কি আমাদের দুজনের বাচ্চা রয়েছে? আর তখন পায়েল বলে দে হ্যাঁ তোমাদের বাচ্চা আমার পেটে রয়েছে,
আর আমি জীবনে অনেক পাপ করেছি, এখন আর কোনো পাপ করতে চাই না। এটা বলে, এই কথাগুলো বলে পায়েল অব্বয় এবং শ্রদ্ধাকে ছেড়ে ওখান থেকে চলে যেতে থাকে। শ্রদ্ধা এবার অব্বয়কে বলবে যে পায়েলকে যেতে দেওয়া যাবে না, তুমি পায়েলকে আটকাও। আর তখন অব্বয় শ্রদ্ধাকে বলবে, এত কিছুর পরেও তুমি কিভাবে পারছো পায়েলকে ক্ষমা করে দিতে? শ্রদ্ধা, আমরা পায়েলকে কিভাবে এখনই বিশ্বাস করতে পারি? পায়েল যে এরকম আবার করবে না তার কি গ্যারান্টি আছে? আর তখন শ্রদ্ধা বলবে, যাই হোক আমাদের সন্তান তো পায়েলের পেটেই রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা নাটকের 185 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।